জাতীয় সংসদ নির্বাচন কবে হতে যাচ্ছে এ নিয়ে এবার যা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই সকলের মধ্যে একটি জল্পনা কল্পনা শুরু হতে থাকে যে এই সরকার কি ৩-৪ বছর থাকবেন নাকি খুব শীঘ্রই তারা নির্বাচন দিবেন। হ্যাঁ, এবার নির্বাচন আসলে কবে দিতে যাচ্ছেন বা কবে হবে এ নিয়ে এবার নিজেই যা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর, যেখানে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। আগামী সংসদ নির্বাচন কবে হতে যাচ্ছে, যেখানে তিনি নিজেই বলেছেন প্রধান উপদেষ্টা। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই কবে হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সংস্কারের গতির উপর নির্ভর করছে। স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপর নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এএফপিকে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, সংস্কার কাজের দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচিত বিধি কেমন হবে এসব খুব দ্রুত শেষ করতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতই কম হয় ততই ভালো, এমন একটা মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। এদিকে বুধবার দুপুরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর সভ্যতার জন্য নতুন একটি অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান জানিয়েছেন। COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রূপদার বৈঠকের 5টি প্রধান জলবায়ু পরিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালায়ু, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন। ডক্টর ইউনূস বলেন, আমাদের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার যা পৃথিবী এবং এর মানুষের জন্য কল্যাণকর। একই সঙ্গে বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতার হয় সম্মেলন সামিট ফর দ্য ফিউচারের সমর্থন জানান তিনি বলেন, আমরা এমন অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি যার মূল হচ্ছে ভোগ এবং ভোগ। এটি শুধু বজ্র এবং বজ্র তৈরি করে। আমাদের শূন্য বজ্রের বিশ্ব তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিশ্বের কি প্রয়োজন তা আমরা জানি এবং এর জন্য আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। এটি দেশ অনুযায়ী হওয়া উচিত। আমাদের দীর্ঘমেয়াদী বজ্র নিরসনের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের প্রতি বছর এখানে দেখা করার দরকার নেই। প্রতি বছর আলোচনার জন্য মিটিং করার সাপেক্ষে অপচয়। অর্থাৎ তিনি যেটি বলছেন যে জলবায়ু পরিবর্তনের জন্য সবাইকে উদ্গ্রীব হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আর জাতীয় সংসদ নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি যেটি বলেছেন যে তিনি চেষ্টা করছেন যে যত দ্রুততম সময়ের মধ্যে যে সংস্কারের কাজগুলো রয়েছে সে সংস্কারের কাজগুলো তিনি শেষ করেই আসলে জাতীয় সংসদ নির্বাচনটি দিবে। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে আসলে
কবে আসলে সংসদ নির্বাচনটি দিবে সেই বিষয়ে কিন্তু তিনি কিছু বলেননি। বারবারই কিন্তু একটি কথা বলেছে যে আমরা নির্বাচন উপযোগী পরিস্থিতি তৈরি করে জনগণ যাতে তাদের ভোটটি নিজেরা দিতে পারে এমন পরিস্থিতি তৈরি করে আসলে আমরা আগামী সংসদ নির্বাচনটি দিব। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু একদমই স্পষ্ট নির্দিষ্ট করে যে 6 মাস, 1 বছর, 2 বছর পরে নির্বাচন দিব এমনটা কিন্তু তিনি বলেননি। আবার অন্যদিকে যদি একটু আমরা দেখেছি যে সম্প্রতি যে ভোটার হালনাগাদ যে কার্যক্রমটি রয়েছে এটি কিন্তু শুরু হয়ে গেছে এবং নির্দিষ্ট একটি সময়ও বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে আসলে ভোটারের যে কার্যক্রমগুলো রয়েছে এই কাজগুলো সম্পূর্ণ করবে। আবার এর আগে আমরা আরেকটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনের প্রস্তুতি স্বরূপ যে নির্বাচন কমিটি, নির্বাচন কমিশন যেটি গঠন করা হবে সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু মতামত এবং লিস্ট চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপি ইতিমধ্যে কিন্তু তাদের যে লিস্ট রয়েছে বা তাদের যে পছন্দের কাকে কাকে আসলে এই নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়া যায় এই বিষয়গুলোতে এই বিষয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কিন্তু তারা সেই লিস্টটি কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কিন্তু বুঝিয়ে দিয়েছে। তো এখন আমরা যেটি আসলে ধরেই নিতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে খুব সহজেই যে তারা ক্ষমতা থেকে সরে দাঁড়াবে কিংবা খুব শীঘ্রই নির্বাচন হবে এমন কিন্তু কোনো অবস্থা কিন্তু আমরা দেখছি না। কারণ আমরা প্রথমে দেখেছিলাম যে কয়জনকে নিয়ে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, পরবর্তীতে দেখেছি যে সেখানে সর্বশেষ যদি বলতে চাই যে 21 জন কিন্তু ছিল। এবার সর্বশেষ আপনারা জানেন যে 3 জন বাংলা নাট্য পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী সহ এবং প্রধান উপদেষ্টার যিনি আসলে অ্যাডভাইজার ছিলেন কিংবা সহকারী ছিলেন তাকেও কিন্তু সরকার উপদেষ্টা মণ্ডলীতে নিয়ে এসেছে এবং একজন ব্যবসায়ী বশির সাহেবকেও কিন্তু তারা উপদেষ্টাতে এনে এখন কিন্তু সর্বমোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 24। তো আবার এমনও কিছু গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে উপদেষ্টার সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। তো সংসদ নির্বাচন যদি খুব তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে কিন্তু এটা হওয়ার কথা না যে পর্যায়ক্রমে উপদেষ্টার সংখ্যাগুলো বাড়ছে, মন্ত্রণালয়ের চেঞ্জিং গুলো আসছে এবং মন্ত্রণালয় ভাগাভাগি কিন্তু করা হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আমরা ধরেই নিতে পারি যে আসলে যেটি বলা হচ্ছিল যে সংস্কার কাজ, দেশে আসলে সংস্কার দরকার এবং সংস্কার কার্যক্রমটি যেরকমটা উপদেষ্টাদের মধ্যে অনেকেই কিন্তু এই সংস্কার বিষয়টিকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। যদিও অন্যান্য দল যদি বলতে চাই যে বিএনপি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন এরই মধ্যে অনেক দলেরাই কিন্তু আহ্বান জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটি দেওয়ার জন্য এবং যেটি বলা হচ্ছে যে আসলে নির্বাচিত সরকার যদি আসলে না আসে বা নির্বাচিত সরকার যদি গঠন না করা হয় তাহলে আসলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থাপনা সবকিছুর মধ্যেই অনেকটা ঝুঁকি থাকতে পারে। তো ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যে আসলে তিনি নির্বাচনটি আসলে দেওয়ার বিষয়টি যেভাবে তিনি আসলে এখানে ব্যাখ্যা দিয়েছেন, নির্দিষ্ট তারিখ না জানিয়ে আসলে তিনি সংস্কারকে সামনে রেখে যেভাবে আসলে নির্বাচনী চিন্তা ভাবনা করছেন, এটি নিয়ে আপনাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।